হয়ে গেল। এটা গেল। নাম কি ভাই? চরের নাম হচ্ছে ডাকাত মারা। এখানে কি ডাকাত আছে নাকি? জি। আর ডাকাত থাকতো এক সময়? এক সময় অনেক ডাকাত থাকতো। এখন এখন বন্ধুরে তারিয়ে দাঁত ধরবো, এটা ধরবো, এটা ধরবো, কিছু Short video blog. হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শেখ ভিডিওর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি আপনাদেরকে দেখাবো ডাকাতমারা চর। ডাকাতমারা চর বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় বহাইল ইউনিয়নে অবস্থিত। এ চরে আসতে হলে আপনাদেরকে কালীতলা নৌকা ঘাট থেকে নৌকায় উঠতে হবে। ভাড়া নেবে জনপ্রতি ৬০ টাকা। সকাল ৯টা ও দুপুর ২টায় নৌকা পাওয়া যায় এই ডাকাতমারা চরে যাওয়ার জন্য। তাছাড়াও আপনি চাইলে যে কেউ রিজার্ভ নিয়ে এই ডাকাতমারা চরে যেতে পারবেন। দেখতে দেখতে নদী পার হয়ে আসলাম এই ডাকাতমারা নৌকা ঘাটে। এটি হচ্ছে ডাকাতমারা নৌকা ঘাট। ঘাট থেকে নামার পর আশেপাশে কোনো ঘরবাড়ি দেখতে পেলাম না। আমরা এখন কথা বলবো ডাকাতমারা চরের একজন মানুষের সাথে। আমরা এখন আছি কোন চলে? এই চরের নাম কি ভাই? চরের নাম হচ্ছে ডাকাত মারা। এখানে কি ডাকাত আছে নাকি? জি। আর ডাকাত থাকতো এক সময়? এক সময় অনেক ডাকাত থাকতো। এখন তো পুরো এলাকা মিলে একটা লোকও দেখা যাচ্ছে না। পুরো এলাকা মিলে এখন ডাকাত মারা সাপ। এই ডাকাতগুলো কে মারলো? এই জায়গায় আগে ডাকাত পড়তো অনেক। নদী ছিল, বিশাল নদী ছিল, বুঝছেন? আচ্ছা। এই জায়গায় অত্যাধিক ডাকাত পড়তো। এক সময় এলাকার মানুষ সব ধরে ওই ডাকাত মনে করেন যে মায়ের পিছিয়ে ফেলাইছে। তারপরে থেকে এই জায়গার নাম হচ্ছে ডাকাত মারা। তাই নাকি? মানে ডাকাত মারা বললে সবাই চেনে, তাই না? আচ্ছা। এখানকার আসলে যাওয়া আসার ইয়াটা অনেক কষ্ট, তাই না? এই জায়গা থেকে যাওয়া আসি অনেক কষ্ট। আপনারা কিভাবে যাওয়া আসি করেন? আমরা এই যে মোটর সাইকেল দিয়ে যাওয়া আসি করি। মোটর সাইকেল, তাই না? ভাড়ায় চালিত অনেক গাড়ি আছে তো, এই জন্য সুবিধে এই নদী পারাবার। তাহলে এই চরে কি কি চাষ করা হয়? মরিচ চাষ করা হয়, ভুট্টা চাষ করা হয়, ধান চাষ করা হয়, আর কি হচ্ছে গম চাষ করা হয়, আর কুশের চাষ করা হয়। এই চরের মানুষ কেমন? ভালো? অনেক ভালো। কিন্তু নাম তো ডাকাত মারা, শুনলেই তো ভয় পায়। শুনলে ভয় পাইলেও নাম যদি হয় ডাকাত মারা, কিন্তু মানুষগুলো এক সময় এই চরে অনেক ডাকাত বসবাস করত। এলাকার সব মানুষ একত্রিত হয়ে সব ডাকাতদেরকে মেরে ফেলে। তারপর থেকে এই চরের নাম করা হয় ডাকাতমারা চর। এই চরের নাম ডাকাতমারা হলেও এখানকার মানুষেরা কিন্তু অনেক ভালো। এই চরের চলাচলের প্রধান মাধ্যম হলো মোটর বাইক। মোটর বাইক ছাড়া পায়ে হেঁটে পাড়ি দিতে হবে মাইলের পর মাইল পথ। এই চরে মোটর বাইক দিয়ে ভাড়া মারা হয়। আমরাও একটি মোটর বাইক ভাড়া নিয়ে এ চরে ঘুরে ঘুরে দেখতে থাকি। এই ডাকাতমারা চরের সবচেয়ে বেশি যে জিনিসটা আপনাদের চোখে পড়বে সেটি হচ্ছে গরু,
এক পাল গরু 100 থেকে 200টিরও বেশি গরু পালন করে এখানকার রাখালেরা। এখানকার বাইক চালকেরা কিন্তু বেশ দক্ষ। বালি আর পানি যেন তাদের কাছে কিছুই না। ডাকাতমারা চরে শুধু বালি আর পানিই না, আছে কাশফুলের মতো অনেক সুন্দর ফুল, যা শেষ বৈকালে দেখতে অনেক সুন্দর লাগে এই ডাকাতমারা চরকে। এই চরের ঘোড়া যেন মানুষের নিত্যদিনের সঙ্গী। প্রায় প্রতিটি বাড়িতেই একটি না একটি ঘোড়া আছে। শুধু গরুর পালই না, গরুর পালের পাশাপাশি আছে অনেক বেশি ছাগলের পালও। আপনারা লক্ষ্য করে দেখুন, প্রায় 50 থেকে 100টি ছাগল নিয়ে যাচ্ছেন একজন রাখাল। এই চরের প্রায় সব জায়গাতেই ঘোড়া দেখতে পাবেন, মাঠে ঘাটে সব জায়গায়। ভাই 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 গেল। এটাও যাচ্ছে, এটাও যাচ্ছে। যেতে যেতে পথের মাঝে যে দৃশ্য দেখে গা শিউরে উঠল, তা হচ্ছে নদী ভাঙন। কিভাবে নদী ভেঙে যাচ্ছে নিজের চোখে না দেখলে বুঝতামই না। এটি থাকাটাই দিক ভাই, আপনি থাকেন না। এটা গেল। এ ভাই এটি থাকাটাই রিক্স এখন। হ্যাঁ, এটা এত দূর চলে যাবে এখন। যেদিকেই তাকাবেন শুধু গরু আর গরু। অনেক গরু পালন করে এই ডাকাতমারার চরবাসীরা। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের আশেপাশে এরকম চর বা হাট বাজার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হতে পারে পরবর্তী ভিডিও আপনার কোনো এলাকার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।